আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনাল লিভিস। তো আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো সকালবেলা চাউমিন দিয়ে আমি শুরু করলাম, যেহেতু মেয়েকে অনেক সকালে স্কুল দিয়ে যেতে হয়, তো ওর জন্য টিফিন বানাচ্ছিলাম সকালে। তো ওর বায়না করছিল, এক এক দিন এক এক রকমের ওদের টিফিন থাকে। তো আজকে যেহেতু ছিল চাউমিন, তো দেখো এদিকে রেডি করে নিয়েছি। আর ও রোজ জুতোটা একাই পরে, যেহেতু এখন জুতো পরা শিখে গেছে, জুতোটা একাই পরে। তারপরে ওকে স্কুল দিয়ে আসার পর মা এদিকে দিয়েছিল ব্রেকফাস্ট, যেহেতু আমরা রোজে রেখেছিলাম, তো মেয়েদের জন্য পাঠিয়েছিল খাবার। তো মেয়েকে ওদিকে টিফিন দিয়ে দিচ্ছিলাম, বড় মেয়েকে দিয়েছিলাম ডিম ভাজা আর রুটি। ও যেহেতু আলুর তরকারিটা খেতে চায় না, এই জন্য ওকে ডিম ভাজা করে দিয়েছিলাম। তারপরে ওই স্কুল চলে যাওয়ার পর এদিকে দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। বলতে আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম, চেঞ্জ করে নিয়ে চাদরগুলো কেচে দিয়েছিলাম, একটু কাচা ধোয়া করেছিলাম, যেহেতু সামনেই ঈদ, এই জন্য অল্প অল্প করে কিছু কিছু করে কাচা ধোয়া করে রাখছিলাম। তো দেখো পর্দাগুলো দিকে খুলে নিয়েছি, পর্দাগুলো খুলে নিয়ে এদিকে আমি মেলে দিচ্ছি ওপরে। তো দেখো ছাদে এগুলো সব মেলে দিয়েছি। তো পর্দাটা কাচতে ভীষণ ভীষণ একটু কষ্ট হয়ে যায়, যেহেতু অনেকটা পর্দা, দরজা জানলার তো অনেকটাই পর্দা হয়, এই জন্য একটু মানে কাচতে আমার একটু কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তাও পরিষ্কার করে তো রাখতেই হবে, পরিষ্কার জিনিসটার মর্যাদাই আলাদা। তো দেখো ছাদ ভরে পুরো জামা কাপড়, আমার আজকে প্রচুর জামা কাপড় কেচেছি। তো দেখো ওদিকে জামা কাপড় কেচে আসার পর, যেহেতু আমার সার্ভে ছিল না, কাজ ছিল না, তো ঘরের কাজগুলো একটু গুছিয়ে রাখছিলাম। তো শোকেস ঘরগুলো একটু পরিষ্কার করে রাখছিলাম, যেহেতু বললাম তোমাদের আগেই, যেহেতু ঈদ আসছে, এই জন্য আমি ঘরগুলো আগে থেকেই পরিষ্কার করে রাখছিলাম। তো রান্নাঘরটা প্রচুর নোংরা হয়, বিশ্বাস করো, ফ্যান যেহেতু লাগানো হয়নি আর চিমনিটাও এখনও লাগাতে পারিনি, এই জন্য রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়। এই জন্য আমি এই যে গ্যাসের যে পেছনে যে ওয়ালগুলো, ওগুলো আমি ভালো করে পরিষ্কার করি। ডেলি ব্লগ, তো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। এখন বাজে 10:22, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো মা রান্না স্টার্ট করেছি, কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি একটু। ভাজা এটা এখন মা ডালের মধ্যে দেবো, ওদিকে পটল কাটা হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। কাঠের চুলায় রান্নার টেস্টই আলাদা, কাদের কাদের হয় তোমরা কমেন্ট করে জানাবে। ডালে দেবো। তো আজকে আসবে বোন, বোন যেহেতু মার্কেটিং করেছে, তো সেগুলো দিতে আসবে, আর আমরা যেগুলো করেছি সেগুলো ওকে দেবো, এই জন্য ও আসছে। আর আমাদের কুট্টুলি, আমাদের কিউট সোনা, ও আসবে। তো এদিকে দেখো ডালটা হচ্ছে, এখানে হবে মুগের ডাল দিয়ে মাছের মাথা, এই যে আমাদের প্রায়ই হয়। ও মা, মাছের মাথাটা কি ঘেটে দেবো? আসতো। তো এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি, এখন দিয়ে দেবো তো। ও, তো দিয়ে দিলাম। বাহ, চামচটা করলাম। তো কাদের কাদের এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল ভালো লাগে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ফ্রেন্ড দেখো, আমি যেহেতু রান্না করি না, মাঝে মাঝে একটু রান্না করতে ইচ্ছা করে, আর খুব ইচ্ছাও জাগে রান্না করতে। তো দেখো যে অনেকগুলো টমেটো ছিল, তো টমেটো চাটনি করতে আমার খুব ইচ্ছা করছিল, তো অনেক দিন পর করলাম টমেটো চাটনিটা। রান্না খুব একটা করি না, যখন করি খুব আমার আনন্দ হয়, রান্না করতে খুব ভালো লাগে আমার। তো দেখো এদিকে টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে আমি মশলাগুলো দেবো। তো এদিকে আমি রান্না করছি, মার ওদিকে রান্না মানে অর্ধেক হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো লাস্টে আমি চাটনিটা করছিলাম, মাকে বললাম আমাকে একটু চাটনিটা করতে দাও, আমার খুব ভালো লাগে। তো এদিকে চাটনিটা আমি করছিলাম। তো দেখো চাটনিটা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর চিনিটা যেই দিয়েছিলাম, তো কালারটা এত দারুণ এসেছিলো, আমার তো দেখে ভীষণ ভালো লাগছিলো। আর এদিকে মেয়ে তো প্রত্যেক দিন জ্বালাতন করে মাকে। তো তারপর দেখো মা নামিয়ে নিল, মাকে বললাম একটু আঠা আঠা করো, খুব ভালো লাগবে। তো তারপরে দেখো বোনের মেয়ে চলে এসেছে, মাম্মাম চলে এসেছে, ওকে নিয়ে সবাই মিলে আমরা এত চটকাচটকি করি, কিন্তু চুপ করে থাকে আর সবাইকে মুখ ঘুরে ঘুরে দেখে, যেহেতু নতুন মেম্বার দেখে ও, তো ওর খুব ভালো লাগে। তো দেখো মুখের দিকে একভাবে তাকিয়ে আছে, আমরা দিকে গল্প করছি আর ও একভাবে তাকিয়ে আছে। তো দুটো চুল বেঁধে দিয়েছে, এত কিউট লাগছে ওকে। তো ওর জন্য দুটো ড্রেস কেনা হয়েছে। তো তারপরে আমরা যেগুলো কেনাকাটি করেছিলাম সেগুলো আমরা দেখাচ্ছিলাম, কার জন্য কি কেনা হয়েছে, বোনকে দেখাচ্ছিলাম, বোন দেখাচ্ছিল আমাদের জন্য কি কিনেছে। তো সবাই মিলে এই করেই সারাদিনটা যে হই হই করে কেটে গেল। তো তারপরে দেখো মার জন্য এনেছিল শাড়ি, তো সেই শাড়িটাও ও দেখাচ্ছিল যে মার পছন্দ হয়েছে কিনা, মাকে জিজ্ঞাসা করছিল। আর আব্বার জন্য এনেছিল এই জামাটা, তো সবার জন্যই ও এনেছে, আর ওর জন্য দিয়েছিলাম এই ড্রেস, মানে শাড়িটা ওর খুব পছন্দ হয়েছে। তো দেখো ফ্রেন্ড, মাম্মাম এখন বাবা কয়েছে, মাম্মাম এখন বাড়ি চলে যাবে। এই যে কুচুলি বসে আছে চুপটি করে, পড়ে 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 ছেড়ে ওই যে এই যে মাম্মাম এখন বাবা। তো তারপরে দেখো ওরা চলে যাওয়ার পর এদিকে আমি আবার ঘর গোছাতে শুরু করে দিয়েছি। তো এই হচ্ছে আমার সবচেয়ে বড় ডিফিকাল্ট কাজ, মানে পর্দাটা খোলার থেকে সবচেয়ে বড় ডিফিকাল্ট কাজ হচ্ছে পর্দাটা লাগানো, মানে কোনটা কোন মাপের পর্দা, এটাই আমি সবচেয়ে বড় সমস্যা হয়, বুঝতে পারি না। তো ওই দিকে পর্দাগুলো লাগানো হয়ে যাওয়ার পর এদিকে আমি চলে এসেছিলাম মানে কাঁথাগুলো অর লাগাতে গুছাতে।
তো তারপরে দেখো আব্বা পাঠিয়েছিল মাছ, হাট থেকে মাছ এনেছিল, আমাদের প্রত্যেকবারেই আনে। তো মাছগুলো মা দিয়েছিল, আমি ওদিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলো ভরে। আর সবজিও এনেছিল, তো সবজিগুলোও আমি রেখে দিচ্ছিলাম ফ্রিজের মধ্যে, যেহেতু ফ্রিজের মধ্যে রাখলে একটু অনেক দিন ভালো থাকে। তো তারপরে দেখো ওইদিকে গুছিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এদিকে আমি একটা ওয়ার্ড্রপ কিনেছিলাম, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো ওয়ার্ড্রপটা আমার মেয়েদের খুবই পছন্দ হয়েছে। তার যে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট, সবাই খুব ভালো, টাটা।